আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম বন্ধুগণ, আজকের ভিডিওটি হবে ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের সুন্নত সম্পর্কে। সম্মানিত বন্ধুগণ, আমরা অনেকেই জানি না এই কুরবানি ঈদের সুন্নতগুলো কী, তাই আমরা এই ভিডিওর মধ্যে আজকে আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই সুন্নতের মধ্যে 1 নম্বর সুন্নত হলো আগে আগে ঘুম থেকে ওঠা। আমরা সকলেই এই ঈদুল আজহা অর্থাৎ কুরবানির দিনে আমরা খুব আগেই ঘুম থেকে উঠব, অর্থাৎ খুব ভোরে আমরা ঘুম থেকে উঠে নিব। 2 নম্বর সুন্নত হলো মেসওয়াক করা, আমরা মেসওয়াক করে নিব। 3 নম্বর সুন্নত হলো গোসল করা, আমরা সুন্দর করে আমাদের দেহকে আমরা ধুয়ে নিব। 4 নম্বর সুন্নত হলো সাজসজ্জা করা, অর্থাৎ ইসলামিক নিয়মে শরীয়ত মোতাবেক আমরা সুন্দর পোশাক পরিধান করে সাজসজ্জা করে নেব। 5 নম্বর সুন্নত হলো উত্তম পোশাক পরিধান করা। সম্মানিত বন্ধুগণ, আমরা আমাদের পোশাকের মধ্যে যে পোশাকটা বেশি সুন্দর উত্তম এই পোশাক আমরা পরিধান করে নিব। 6 নম্বর সুন্নত হলো সুগন্ধি আমরা ব্যবহার করে নিব। আমরা আতর, খুশবু এই রকম সুগন্ধি ব্যবহার করে নিব। 7 নম্বর সুন্নত হলো ঈদগাহে না খেয়ে যাওয়া, আমরা ঈদগাহে কিছু না খেয়েই ঈদগাহ মাঠে আমরা যাব। নামাজ আদায় করার পর আমাদের কোরবানির গোশত দিয়ে আমরা সর্বপ্রথম খানা খাব। 8 নম্বর সুন্নত হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া, আমরা ঈদুল আজহার দিনে আমরা আগে আগে অর্থাৎ খুব সকালেই আমরা ঈদগাহ মাঠে যাব। 9 নম্বর সুন্নত হলো ঈদের নামাজ ঈদের মাঠে আদায় করব, আমরা ঈদের নামাজ ঈদের মাঠে আদায় করব, বাসা এবং মসজিদের মধ্যে আমরা আদায় না করব। 10 নম্বর সুন্নত হলো এক রাস্তায় যাব আর এক রাস্তায় আসার চেষ্টা করব, অর্থাৎ আমরা যখন ঈদগাহ মাঠে গমন করব আমরা এক রাস্তা দিয়ে যাব, সম্ভব হলে আরেক রাস্তা দিয়ে আমরা ফিরব। 11 নম্বর সুন্নত হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, আমরা ঈদের মাঠে সম্ভব হলে আমরা পায়ে পায়ে হেঁটে হেঁটে আমরা ঈদগাহ মাঠে যাব। 12 নম্বর সুন্নত হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা আমরা সকলেই শিক্ষা করে নিব। যখন আমরা ঈদগাহ মাঠে গমন করব এই তাকবীরটা আমরা উঁচু স্বরে আওয়াজ দিয়ে আমরা পড়তে পড়তে ঈদগাহ মাঠে গমন করব। সম্মানিত মুসলিম বন্ধুগণ, আমরা আজকে এই ভিডিওর মধ্যে জেনে নিলাম যে কুরবানি ঈদের সুন্নতসমূহ কী। আমরা এই সুন্নতগুলি সকলেই ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদে সকলেই পালন করে নেব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।